ইন্দ্রজিৎ একবার রাম নাম নিয়েছে। সেই মস্তকটা কেমন ভাবে ছেদন হয়েছিল, লক্ষণ কেমন ভাবে ছেদন করেছিল, আর ছেদন করার সময় কেমন ভাবে করেছিল যে রাম করুণা মানুষ করে অসবই চারুচি প্রায় ধন্য ধন্য তব জননী অঙ্গ দেবী হনুমান আর রাম লক্ষণ করে গেছে রাধি চরণ কথা দিয়েছে। যদি সত্যি তুমি স্বামী সেবা করেছো তাহলে এই রাজ উত্তরপুরের দুয়ারে চলে আসলো আমার পুত্র কাটা। তাই সুলোচনা একে হচ্ছে রাজবধূ, দ্বিতীয় যুবতী, তৃতীয় প্রতিপতা, চতুর্থে বিক্রির মতো ছোটা। সুলোচনার এতটা রূপ ছিল গো, সে সুলোচনার রূপের বড় শেষ। এতটা রূপ যে রূপে স্বর্গের ইন্দ্রাণীকে সুলোচনা জয়ী করেছিলেন, এতটা রূপ ছিল। ওই রূপের দেখো সীমা নাই রে, ওই রূপের ছটায় সুলোচনাকে আলো নাই নাই রূপের বলে স্বামী যুদ্ধে জয়ী আসবে বলে উনার গলায় আমি জয়ী মানব। তাই বলে ওরে যাচ্ছি দেখবেন আমাদের মা বোনদের বিবাহ হলে বাপের বাড়ি থেকে কি দেখলো টাকা পয়সা ধনরত্ন গাড়ি, কিন্তু সুলোচনা নাঙ্গলগিরি যখন বিবাহ হয়েছিলেন মাতা পিতা কি দিয়েছিলেন? 10,000 দাসী। সেই 10,000 দাসী কেউ চরমে আলতা নইলে কাজের মস্তকে তিলুন দিচ্ছেন আর সুলোচনাকে সেবা। সুলোচনা বলে ওরে মহারাজি যাও বাইরে দেখে এসো আমার স্বামী কত দূরে আছে গো। তোর মহারাজি এমন ভাবে যাচ্ছেন কত আনন্দে গো, আনন্দে যায় বাইরে যাই দাসী আনন্দে যায় যাই ভালো। বেশি আনন্দ করলে নিরানন্দ হতে হয় আর বেশি হাসতে গেলে কাঁদতে হয়। বেশিটা হাসিটা তো আর ভালো না। আজকে রাশি আমার সেই বাইরে দেখছেন, কিন্তু বাইরে কি দেখছেন? আরে মিত্র বুঝু দেখছেন ওই সুলোচনা স্বামী যেমন শ্রাবণ মাসে যেমন ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়ে, বৃষ্টি যেমন থেমে না, সেই দাসী আমার তার নয়ন থেকে জল কিন্তু পড়ে যাচ্ছে আর সেই নয়নের জল পড়ে পড়ে সুলোচনার কাছে আসছে। ওই দাসী কিন্তু নয়নে বসে
अरे बोलो बोलो रसिया मारे बोलो আজকে দাসী আমার কেঁদে কি করছে বলে আমি ওই বাইরেতে দেখে কাটা তোমার স্বামী মতো পড়ে আছে বলে না এ হতে পারে না দেখবেন আমাদের সংসারে এখনো মা বোনদের অমঙ্গল দেখা যায় অনমঙ্গলটা সিঁদুর করছেন সিঁদুরটা যদি পড়ে যায় এটা ডান হাত আর ডান চোখ যদি মা বোনেদের নৃত্য করে তাহলে সেটা এখনো কিন্তু সংসারে আজকে অমঙ্গল দেখা দিচ্ছে আর সিংহাসন থেকে উঠে দাঁড়াচ্ছে আজকে কেঁদে কেঁদে সুলোচনা বাইরে এসে দেখছেন সুলোচনা স্বামীর মতো দুটি কাটা আজকে সুলোচনা বলে না এটা আমার স্বামীর কাটা আবার করতে পারে না কারণ স্বামী আমাকে কথা দিয়েছে কি কথা দিয়েছে তো করেছিলেন স্বামী
হাতে যেদিন আমি পড়াতে দিব কাটা হাতে তালাম আমি রেখে যাবো। আজকে কাটা হাতে না রেখা পর্যন্ত আমি বিশ্বাস করবো না যে এটা আমার স্বামীর কাটা হাত। লঙ্কাবাসীকে ডাকছে, বলে লঙ্কাবাসী এদিকে এসো। এই লঙ্কাবাসী তোমরা আমাকে দান দক্ষিণা করো। তোমরা যদি আমাকে দান দক্ষিণা না করো তাহলে স্বামী যদি আমার কাটা হাত মোটেন তাই দয়া করে লঙ্কাবাসী আজকে দান দক্ষিণা করো। তাই ভক্তগণ এখানে কিছু দান দক্ষিণা করতে হবে, কারণ পৃথিবীতে আমি আগে বলেছি এমনি এমনি পৃথিবীতে কোনো জিনিস পাওয়া যায় না। আমরা কোনো বৃন্দাবন তীর্থে যদি ধাম তীর্থে যাই গো, সেখানে আমরা যদি এমনি ঘুরে আসি তাহলে তো হবে না, সেখানে আমাকে দান দক্ষিণা করে আসতে হবে। তাই এখানে সুলোচনার নামে যাওয়াই শুধু ঢুকি হবে না বাবু, আর কিছু কিছু এখানে দান দক্ষিণা ওরে সুলোচনার নামে যারা দুঃখের দুঃখী হবে। লঙ্কা থেকে আমরা অধম হয়ে গেছি। তাই আজকে এই কাটা হাতের উপর এমন ভাবে আলোচনা করলেন সুলোচনার স্বামীর কাটা হাত খেলার পুতুলের মতো নৃত্য আর সেই কাটা হাতের উপর একখানা খড়ি দিলেন। সেই একখানা খড়ি যায় এরপর কিন্তু লিখে জানাবে